নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি রেশমি চিকেন রোল রেসিপি। তাই রোলটা এত টেস্টি হয়েছে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর এই রোলটা বানালে আপনারা মনে করবেন যে হোটেল থেকেই কিনে নিয়ে এসেছেন, এটা এত টেস্টি হয়েছে। তা এটা বানানোর জন্যে পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম, চিকেন সিদ্ধ আর আলু সিদ্ধ লাগবে। আর এগুলো সব মশলা দিয়ে একসঙ্গে যা আছে মেখে নিয়ে এই রোলটা বানাতে হবে। আর আপনারা যদি মনে করেন এটাকে অন্য রকম শেপ দিয়েও বানাতে পারেন, কাটলেটের মতনও বানাতে পারেন। এটা যে কোনো শেপ দিয়ে বানানো যায়, তবে যে কোনো শেপ দিন না কেন এটা খুব টেস্টি খেতে হয়। তাই আমি ভাবলাম আমার বন্ধুরাও বানাক, তাই আমি এটা আপনাদের শেয়ার করলাম। তা এটা যদি আপনারা ভালো করে শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তা দেখুন, আমি সব মশলা দিয়ে মেখে এইভাবে বানিয়েছি। হাতের মধ্যে রেখে রেখে লম্বা মতো শেপ দিয়েছিলাম। তারপরে সেটা লম্বা লম্বা করেই দেখুন সবগুলো বানিয়েছি আমি এইভাবে। আর এর জন্যে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি বাটিতে। আর এর জন্যে লাগবে আলাদা করে আবার ব্রেড লাগবে। ব্রেডের চারদিকটা কেটে মধ্যেখানটা একটু বেলে নিয়েছি এই কর্নফ্লাওয়ার দিয়ে। বেলে নেওয়ার পরে মধ্যেখানে পুরটা দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, বানিয়ে এরকম ভেজে নিয়েছি। এগুলো ফ্রাই কিন্তু ডবল ফ্রাই করতে হবে। প্রথমে হাফ ফ্রাই করে তুলে নিতে হবে, তারপর আবার ডবল ফ্রাই করতে হবে। তাই এটা যখন বানাবেন তখন একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, কেন এটা একটু মোটা মোটা আর ভেতরটা নরম থাকবে নয়, যাতে ভেতরটা আর বাইরেটা খুব সুন্দর ভাজা হয়। এই জন্যে ডবল ফ্রাই বানাতে হবে। তা চলি বন্ধুরা, টাটা বাই। আপনারা ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিতে পারেন।